যারাই আজকে তাকে গুলি করলো তারাই আবার তার গলাতে মালা দিতে আসছে। এরকম নাটক আমরা আর কোথাও দেখিনি। আমরা জনগণ কখনোই এই ধরনের নাটককে ভুলবে না। নাটক মানুষকে বিভ্রান্ত করবার জন্য নাটক করছে। যারা আজকে নাটক করছে, যারাই গুলি করছে, তারাই আবার এসে মালা দিচ্ছে। এটা পৃথিবীতে বিরলতম ঘটনা। যে যারা ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসনের উপর পরবর্তীকালে আস্থা না রেখে সিবিআই তদন্ত হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশে। তো সিবিআই তদন্ত করে তারা রিপোর্ট দিবে, তারা যাদেরকে দোষী সাব্যস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আইন আইনের পথে চলবে। আমাদের সে তৃণমূলের লোক হোক বিজেপির লোক হোক তাদের আইনগতভাবে নিশ্চয়ই ব্যবস্থা হবে। এই সকালে তৃণমূলের পক্ষ থেকে, বিকেলে বিজেপির পক্ষ থেকে আনন্দ বর্মনকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন। গত 2021-এর 10ই এপ্রিল বিধানসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা তরতাজা যুবক আনন্দ বর্মন নামে এক বিজেপি সমর্থক খুন হন। তার মৃত্যুতে প্রতিবছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করেন। আজ সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ বর্মনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক হিতেন বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, আব্দুল সোবহান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তারা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ ধরনের ঘৃণ্য ঘটনা যাতে আর না হয় সেদিকে সজাগ থাকতে হবে সকলকে। এর পাশাপাশি তৃণমূলের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পরপরই বিকেল বেলা শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন তিনি আনন্দ বর্মনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। তিনি বলেন, যারা তাকে গুলি করলো তারাই আজকে তার গলাতে মালা দিতে আসে। এরকম নাটক আমরা আর কোথাও দেখিনি। জনগণ এই ধরনের নাটককে ভুলবে না। মানুষকে বিভ্রান্ত করার জন্য নাটক করছে, যারা তাকে গুলি করছে তারাই আবার এসে মালা দিচ্ছে। এটা পৃথিবীতে বিরলতম ঘটনা। এই বিষয়ে আনন্দ বর্মনের পরিবার জানান, এখনো আনন্দ খুনে দুজনকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। আমরা চাই আনন্দ খুনি অভিযুক্তদের কঠোর সাজা হোক। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের আনন্দ বর্মন নামে এক বিজেপি সমর্থক। ঘটনার 3 বছরেও মূল 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। জানিয়ে ক্ষোভ দিনকে দিন বাড়ছে আনন্দ পরিবার সহ পাঠানটুলির বাসিন্দাদের মধ্যে। আনন্দ ঠাকুরদা মনোরঞ্জন বর্মনের কথায়, সিবিআই কি করছে ঠিক বুঝে উঠতে পারছি না। অপরাধীরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। সিবিআই অফিসাররা 1 বছর ধরে এলাকায় আসছেন আর ফিরে যাচ্ছেন। সব রকম সহযোগিতা করা হচ্ছে সিবিআইকে। এরপরেও ওই 2 অপরাধী গ্রেপ্তার হয়নি।